অ্যাপসে অ্যাকাউন্ট খোলার পর কীভাবে নিজে নিজে লোডের ব্যালেন্স অ্যাড করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে যে হোম পেজের অপশনটা দেখতেছেন এই হোম পেজের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে যে অ্যাড ব্যালেন্স যে অপশনটা দেখতেছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স শো করবে। তো আমি যদি এখানে ক্লিক করি আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, এখন অ্যাড ব্যালেন্সের জন্য অবশ্যই মেন ব্যালেন্সটা অ্যাড করবেন। সকল সার্ভিস এক ব্যালেন্স দিয়েই আমরা রিচার্জ করতে পারবেন, সব কিছুই একটা ব্যালেন্স দিয়েই করা যায়। তো সেটার জন্য আপনাকে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে যে আপনি কিসের মাধ্যমে করতে চান এগুলো পড়ে দেখবেন। এটা বিকাশ মার্চেন্ট, এটা রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, ব্যাংকের মাধ্যমে অ্যাড করতে পারবেন, সেলফিনের মাধ্যমে অ্যাড করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, এখানে লেখাই আছে। তো যাই হোক, আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান এখানে জাস্ট কী করবেন, বিকাশে ক্লিক করবেন। 500 টাকা বা 1000 টাকা আপনার মতো আপনি যেই টাকাটা অ্যাড করতে চান সেটা লিখবেন। লেখার পর এখানে একটু ভালো করে পড়ে দেখবেন, এখানে লেখাই আছে ব্যালেন্স অ্যাড করার জন্য নিচের দেওয়া নাম্বারে বিকাশ পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করুন। তার মানে এখানে যেটা লেখা থাকবে, যদি সেন্ড মানি করা থাকে তাহলে সেন্ড মানি করবেন, যদি পেমেন্ট করতে বলে পেমেন্ট, ক্যাশ আউট করতে বলে ক্যাশ আউট, মোট কথা লেখাই থাকবে এখানে। তো আপনি জাস্ট এখান থেকে যদি কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি ওইটা জাস্ট পেমেন্ট করতে পারেন। আর এখানে লেখাই আছে আগে টাকা পাঠিয়ে তারপর উপরের বক্সে আপনার ট্রানজ্যাকশন আইডি দিন এবং নিচের নাম্বারে ভেরিফাই বাটনে ক্লিক করুন। এই যে লেখা আছে এখানে ভেরিফাই অপশন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। অবশ্যই যত টাকা পাঠিয়েছেন তার পরিমাণ লিখুন এবং ট্রানজ্যাকশন আইডি সঠিকভাবে বসান এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। এখন আপনি টাকা পাঠাইলেন বাট ট্রানজ্যাকশন আইডিটা ভুল দিচ্ছেন, এখানে ভেরিফাই ক্লিক করছেন, তাহলে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না। তো এখন যাই হোক, আমি আপনাদের দেখাবো যে নগদের মাধ্যমে আমি অ্যাড করব। তো এখানে আমি নগদ অপশনে চলে যাব। নগদে ক্লিক করার পর এখানে আমি জাস্ট লিখবো 500 টাকা। আমি 500 টাকা অ্যাড করব। আপনারা বেশি অ্যাড করার ট্রাই করবেন বা যে আপনার মতো আপনি অ্যাড করবেন। তো এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, আমি যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে আমার নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি যেহেতু নাম্বারটা মুখস্থ আমি কপি করলাম না, আপনাদের দেখানোর জন্য আমি নগদ অপশনে চলে যাওয়ার পর জাস্ট এই নাম্বারটা, যেই নাম্বারটা সেন্ড মানি করব, এখানে আমি হচ্ছে যে অ্যামাউন্টটা পাঠাবো সেই অ্যামাউন্টটা এখানে লিখবো। তো 500 টাকা আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো আমি এখানে 250ই দেখাচ্ছি, তার মানে 250 হবে না, 500ই। তারপর এখানে আপনি আপনার পিন দিলে আপনার কিন্তু টাকাটা চলে যাবে, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। এখন হচ্ছে যে যখন পাঠাবেন আপনার কিন্তু ট্রানজ্যাকশন আইডি আসে, এইটা একটু দেখাই দিই আপনাদের। এমন একটা ট্রানজ্যাকশন আইডি আসে, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করার পর আমি হচ্ছে এখানে জাস্ট পেস্ট করব আমার ট্রানজ্যাকশন আইডিটা। এখন আমি কি করব, ট্রানজ্যাকশন আইডি পেস্ট করার পর এখানে ভেরিফাই ক্লিক করব। যদি ভেরিফাই ক্লিক করি, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এই যে উপরে দেখতে পারতেছেন, এই উপরে একটা নোটিশ আইছে, এই যে আমার ব্যালেন্স কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমার দেখাইতেছে মেন ব্যালেন্স। এই যে মেন ক্লিক করলাম, এখানে কিন্তু আমার ব্যালেন্স অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি নিজের ব্যালেন্সটা নিজে অ্যাড করতে পারবেন। আরেকটা বিষয় একটু আপনাদের বলে দিই, যারা ব্যাংক অথবা সেলফিনের মাধ্যমে অ্যাড করবেন, অবশ্যই এখানে ব্যাংক এবং সেলফিনের ক্ষেত্রে সেম নিয়ম, তবে নিয়মটা একটু চেঞ্জ। কারণ বিকাশ, নগদ, রকেটের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনার একটু নিয়মটা আলাদা। আর অবশ্যই আপনি বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং ব্যাংক অথবা সেলফিনের মাধ্যমে আপনি টাকা পাঠাইতে পারবেন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যতবার খুশি ততবার টাকা পাঠায় লোডের ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এবং এখানে কিন্তু লেখা আছে ব্যালেন্স অ্যাড করার জন্য নিচের দেওয়া নাম্বারে পেমেন্ট করুন। এখানে ফার্স্ট রিচার্জ টেলিকম অ্যাপে যার নামে অ্যাকাউন্ট খোলা সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিচার্জের ব্যালেন্স অ্যাড করার জন্য টাকা পাঠাইতে হবে। মোট কথা আপনার ফার্স্ট রিচার্জ অ্যাপে যার নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই নামেই যেন ব্যাংক অ্যাকাউন্ট হয়, অন্য কারোর অ্যাকাউন্ট থেকে আপনি কখনোই টাকা পাঠাবেন না। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাইতে পারেন, সেটা যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন, সেটা এনপিএ, এসবি হোক বা ফান্ড ট্রান্সফার হোক, যে কোনো মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। আর এখানে লেখাই আছে, একটু দেখেন, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত টাকা পাঠিয়ে ম্যানুয়ালি ব্যালেন্স অ্যাড করতে পারবেন, বন্ধের দিন বাদে। টাকার পরিমাণ সর্বনিম্ন 500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত আপনি টাকা পাঠাইতে পারবেন ব্যালেন্স অ্যাড করার জন্য। আগে টাকা পাঠিয়ে তারপর বক্সে ট্রানজ্যাকশন আইডি অথবা রেফারেন্স নাম্বার, যখন আমরা ব্যাংকে টাকা পাঠাই তখন কিন্তু আমাদের একটা রেফারেন্স আইডি দেয়, আবার অনেক সময় ট্রানজ্যাকশন আইডি দেয়, সেই আইডিটা আপনি এখানে কপি করে পেস্ট করবেন এবং সেমভাবে সাবমিট করবেন, ভেরিফাই ক্লিক করবেন এবং আপনি যে টাকা পাঠাইছেন সেইটার স্ক্রিনশটটা আপনি হচ্ছে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপের, এই যে এখানে যে হেল্পলাইন, এই যে 71 নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অথবা ইমোতে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, সাথে সাথে আপনার 2-3 মিনিটের মধ্যে ব্যালেন্সটা অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা ম্যানুয়ালি অ্যাড হয়, কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু আপনি
সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত যত খুশি তত 1 সেকেন্ডের মধ্যে লোডের ব্যালেন্সটা অ্যাড করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি ব্যালেন্সগুলো অ্যাড করতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে ভিডিও করব, অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা।